প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলার ইতিমধ্যে দিয়ে দিয়েছে। অনেকের মনে অনেক রকমের কোশ্চেন, ভাই জিপিএ কন্ডিশন কি, সেকেন্ড টাইম আছে কিনা, ভাই মান বন্টন কিভাবে হবে, পরীক্ষার তারিখ কবে, এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি এক এক করে শুরু করি। প্রথমে দেখবো আমরা আবেদন যোগ্যতা, অর্থাৎ আমি এসএসসি এবং এইচএসসি কত সাল হলে পরীক্ষা দিতে পারবো। তারা এসএসসির ক্ষেত্রে কোনো রকমের ধরাবাঁধা নিয়ম দেয় নাই, কিন্তু এইচএসসির ক্ষেত্রে তারা 2024 এবং 2025 সালকে পরীক্ষা দেওয়ার অনুমতি দিয়েছে। অর্থাৎ প্রথম প্রশ্ন পেয়ে গেলাম, সেকেন্ড টাইম এখানে আছে। সেকেন্ড টাইম এলাও থাকার কারণে অনেকের অনেক হতাশা একটু কমে এসেছে। এবার আসি আমরা জিপিএ যোগ্যতা। যাদের জিপিএ একটু কম হয়েছে তাদের তো টেনশনে শেষ নেই, ভাই আমার তো জিপিএ কম। এবার আসলে সবারই জিপিএ কম হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যেখানে পরীক্ষা দিলেই চান্স পাবেন। অর্থাৎ গত সেশনগুলোতে দেখেছি আমরা যে যাদের জিপিএ কম ছিল তারা সিলেকশন পদ্ধতিতে বাদ পড়ে যেত, কিন্তু খুশির খবর হচ্ছে এবছর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো সিলেকশন পদ্ধতি থাকছে না, সরাসরি আপনি আবেদন করে পরীক্ষায় বসতে পারবেন। তাহলে জিপিএ কন্ডিশনের মধ্যে এ ইউনিট, যেটা মানবিক শাখার ইউনিট, সেখানে আপনি যদি এসএসসিতে এবং এইচএসসিতে পৃথকভাবে 3 পয়েন্ট করে থাকে এবং টোটালে যদি আপনি 7 থাকে, তাহলে আপনি মানবিক বিভাগের এ ইউনিটের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সরাসরি অংশ নিতে পারবেন। এরপরে আসি বি ইউনিট, যেটা বাণিজ্য শাখার, সেখানেও আপনার 3 করে যদি আপনার 7 থাকে তাহলে আপনি ভর্তি পরীক্ষায় বসতে পারছেন। এরপরে আসি সি, যেটা বিজ্ঞান শাখার ইউনিট, সেখানে একটু বেশি, যেহেতু বিজ্ঞানের ছাত্র, সেখানে 3.50 অর্থাৎ 3.50 করে টোটাল যদি 8.0 থাকে, সেক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারছেন। এবার সবকিছু বুঝে গেলাম ভাই, যোগ্যতাটা বুঝলাম, তার মানে আমি পরীক্ষা দিতে পারছি। আর যাদের জিপিএ এর চেয়েও কম, তারা আই গেছে এতক্ষণ স্কিপ করে চলে গেছে। আপনি যেহেতু এতক্ষণ আছেন, তার মানে আপনার জিপিএ ঠিক আছে, পরীক্ষা দিতে পারছেন এবং আপনি সবকিছুতে টিকছেন। এবার আমরা পরবর্তী আসি। কথা হচ্ছে আমি তো টিকে গেলাম, এবার আমার পরীক্ষার ডেট কবে। পরীক্ষার ডেটের বিষয়ে যদি বলতে হয়, 26 তারিখ, গত 2 দিন আগে তাদের একটি ফেসবুক, তাদের ভেরিফাইড ফেসবুক, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে তারা জানিয়েছে আগামী 20 নভেম্বর থেকে ভর্তি আবেদন শুরু হবে। তারা আবেদন নিতে থাকবে এবং 16 ডিসেম্বর শেষ হবে। অর্থাৎ মোটামুটি ভালো একটি টাইম দিচ্ছে তারা। এই সময়ের মধ্যে আপনারা চেষ্টা করবেন আপনাদের ভর্তির কার্যক্রম, যেটা সার্কুলার যেটা দেওয়া আছে সেভাবে আপনারা কাজ করে যাবেন। আচ্ছা, এবার আসি কোন ইউনিটে কবে পরীক্ষা হবে। এক এক করে আসি। মানবিকের ইউনিট যেটি এ ইউনিট, সেটা হচ্ছে 17 জানুয়ারি 2026 সালে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ জানুয়ারির 27 তারিখে মানবিকের পরীক্ষা হচ্ছে। তার মানে মোটামুটি আমরা টাইম পাচ্ছি, রিভিশন দেওয়া, কোশ্চেন ব্যাংক সলভ, সবকিছু টাইম পাচ্ছি। এরপরে আসি বি ইউনিট, যেটা 24 জানুয়ারি 2026 সালে তাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং যেটা বিজ্ঞানের ইউনিট, সেটা হচ্ছে 26 জানুয়ারি তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন বিষয় হচ্ছে ভাই, পরীক্ষার ডেট তো মানে খুব যে দূরে খুব যে কাছে তাও না। এই অল্প সময়ের মধ্যে কিভাবে একটা গোছানো প্রিপারেশন নেওয়া যায় সেটা নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও দেবো। আমাদের সেই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা হইলেও আই গেস সাবস্ক্রাইব করে রাখেন। যাই হোক, ওদিকে না যাই। এরপরে আসে আমরা ফি এর বিষয়, মানে আমাদের যে আমরা ভর্তি পরীক্ষা দেবো সেখানে আমাদের কিছু একটা আবেদন ফি নেবে। সেই আবেদন ফি মানবিক ইউনিট, যেটা এই ইউনিটে 1320 টাকা নির্ধারণ করেছে, বি ইউনিট যেটা বাণিজ্য সেখানে 1100 টাকা করেছে, এবং বিজ্ঞানের সি ইউনিট সেখানে 1320 টাকা করেছে। খুবই কম বেশি অনেকের কাছে মনে হচ্ছে, যাই হোক সেদিকে না যাই, কম না বেশি সেটা তারাই ভালো জানে। এরপর সে ভর্তি পরীক্ষার পদ্ধতি কিভাবে হবে, মানে আমি যে ভর্তি পরীক্ষা দিচ্ছি, আমি তো তারিখ বুঝলাম, যোগ্যতা আছে। এবার আসবো আমরা যে কিভাবে ভর্তি পরীক্ষাটা তারা নিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তারা মূলত 80টি এমসিকিউ এর প্রশ্ন নিবে। তার মানে কি 80 মার্কের? না ভাইয়া, 80 মার্কের না, তাদের 80টা প্রশ্ন থাকবে এবং এক একটা সিঙ্গেল কোশ্চেন রাইট করতে পারলে আপনি পাবেন 1.25। অর্থাৎ এইটাকে যদি আমি কনভার্ট করি, 80 দিয়ে যদি গুণন করি, তাহলে 100 মার্কে তারা এটা কনভার্ট করে ফেলবে। আচ্ছা, এবার আসি নেগেটিভের বিষয়। নেগেটিভ মার্কিং এর ক্ষেত্রে 0.25, অর্থাৎ এখানে একটা প্লাস পয়েন্ট যে আপনি যদি একটা কোশ্চেন রাইট করেন 1.25 পাবেন, যেটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে খুবই বিরল। এখানে আপনি এগিয়ে থাকতে পারবেন। আচ্ছা, পরবর্তীতে যদি বলি, এখানে পাস মার্ক হচ্ছে মূলত 40 পেলে আপনি পাস, বাট 40 পেলে চান্স হবে এটা সিওরিটি না, আপনাকে আরো বেশি 60+। গত সালগুলোতে যদি দেখি 65 থেকে 70, 65 থেকে 70 পেলে মোটামুটি একটা সিট ইনশিওর করতে পারেন। যদি কেউ ল চান সেক্ষেত্রে তারা 70+ করলে একদম সেফ জোনে থাকবেন। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরে টাইম থাকবে আপনাদের মূলত 1 ঘন্টা 80টা কোশ্চেনের জন্য।
আচ্ছা, এবার আসে শিফটের সিস্টেমে বিগত সালগুলোতে তারা মূলত 4টা শিফট নিত, বাট রিসেন্টলি তারা 2টা শিফট নিচ্ছে, যেহেতু বিভাগীয় শহরগুলোতে দিয়ে দিচ্ছে। আমি সেটা পরবর্তী আলোচনায় আসছি। 2টা শিফট হবে, প্রথম শিফটে 11টা থেকে 12টা পর্যন্ত, এবং দ্বিতীয় যে শিফট সেটা হচ্ছে 3টা থেকে 4টা পর্যন্ত। এই হচ্ছে শিফটের আলোচনা। এবার আসি আমরা আমাদের যে কাঙ্ক্ষিত বিষয়, সেটা হচ্ছে মান বন্টন। কোন বিষয়ে কত পরীক্ষা নেবে, কোন বিষয়ে কত পেতে হবে, কোন ইউনিটে কত, এটা যদি আসি, প্রথম কথা হচ্ছে এই ইউনিট যেটা মানবিকের ইউনিট, সেখানে বাংলাতে তারা 28টা কোশ্চেন করবে এমসিকিউতে, এখানে কোনো রিটেন নেই, প্যারা নাই। এরপরে থাকবে ইংরেজিতে 28টা কোশ্চেন থাকবে, জিকেতে থাকবে 24টি কোশ্চেন। এই সবগুলোকে কনভার্ট করে তারা 100 মার্কের একটি কোশ্চেন করবে। আচ্ছা, এটা হচ্ছে এ ইউনিটের মানবিকের। এবার আসি বি ইউনিট, যেটা বাণিজ্য। আপনি যদি অবাণিজ্য হন সেক্ষেত্রে এখানে প্রশ্ন দিবেন, পরীক্ষা দিবেন। সেখানে আপনার বাংলাতে তারা 10 মার্কের একটি কোশ্চেন করবে, এরপরে ইংরেজিতে তারা 25 মার্কের একটি কোশ্চেন করবে, তারপরে জিকেতে 50 মার্কের করবে, এরপর আইসিটিতে 15 মার্কের করবে। এটা হচ্ছে অবাণিজ্য যদি আপনি মানবিকের হয়ে থাকেন, হিউম্যানিটিস মানে আর্টসের যদি হয় সেক্ষেত্রে। এরপর সে বিজ্ঞানে আপনি যদি চান, যদি ভাবেন যে আমি ভাই সি ইউনিটে বিজ্ঞানেরটাতে পরীক্ষা দিব, অনেক ভালো ভালো সাবজেক্ট আছে, সেখানে পরীক্ষা দিতে হলে আপনাকে বাংলায় 25 মার্কের দিতে হবে, ইংরেজি 25 মার্ক, এবং জিকে, ভূগোল, মনোবিজ্ঞান এই সব কিছু মিলিয়ে 30 মার্কের পরীক্ষা দিলে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই সি ইউনিটে পরীক্ষা বসতে পারবেন। তো এই ছিল মোটামুটি বেসিক আলোচনা। এখন এর মধ্যে অনেক কিছু মিসিং থাকতে পারে, খুবই নর্মাল ভিডিও এটা, একেবারে ইনফরমাল নর্মাল সবকিছু মিলাই আর কি। তো যাই হোক, পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের সাথে আরো অনেক আলোচনা হবে, অনেক কথা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন, যেন আমরা মজায় না অন্য কিছু করে ভাই যেভাবে হোক শিখতে পারি। যাই হোক, শেষ কথা, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।